নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আরেকটা নতুন জায়গায়। মানে আমার জন্য নতুন জায়গা, আপনারা হয়তো ঘুরেও এসেছেন। তো চলো বন্ধুরা, যাওয়া যাক তাহলে আমার সেই নতুন জায়গাতে। চলো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি নায়কালী মন্দিরে। দীঘা যাওয়ার পথে যে শঙ্করপুর পড়ে, সেই শঙ্করপুরে অবস্থিত নায়কালী মন্দির। আমরা সেখানেই আজ যাচ্ছি। নায়কালী যে ব্রিজ আছে, সেই ব্রিজের ঠিক কাছেই অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু বহু পুরনো, প্রায় ৩০০ বছরের পুরনো। কথিত আছে যে ব্রাহ্মণরা ওখানে পুজো করেন, তাদেরই পূর্বপুরুষদের স্বপ্নাদেশে এই দেবীকে পাওয়া যায়। তারাই স্বপ্ন দেখেছিলেন যে এই দেবী এইখানে আছেন, ওনাকে যেন প্রতিষ্ঠা করা হয়। তো ওনারা এসে দেখেছিলেন যে সত্যি দেবী মুন্ডমালা সমেত এক নৌকাতে বসে আছেন পাথরের উপর উঁচু জায়গায়। তো সেই দেবীকে দেখে সবাই তো সত্যিকারের একদমই শকড। আর যেহেতু স্বপ্নাদেশে পাওয়া, প্রতিষ্ঠিত তো করতেই হবে দেবীকে। তো অসম্ভব সুন্দর দেখতে এই দেবী, প্রাণ জুড়িয়ে যায় ওনাকে দেখলে। স্বপ্নাদেশ পাওয়ার পর যিনি প্রথম দেখেছিলেন, উনি তাকে নৌকাতেই দেখেছিলেন। তাই জন্য চলতি ভাষায় নৌকালী থেকে হয়েছে এই নাম নায়কালী। যারা এখানে মাছ ধরেন নিয়ত, যাদের জীবিকা নির্ভর করছে মাছ ধরার ওপর, তারা কিন্তু এই মা কালীকে প্রচণ্ডভাবে মানে। খুবই জাগ্রত এই দেবী। যারা মছুয়ারা আছেন তারা এখানে প্রায় প্রতিনিয়ত পুজো করেন। আর সমুদ্রে যাওয়ার আগে মাকে ভোগ লাগিয়ে তারপর সমুদ্রে যান মায়ের আশীর্বাদ নিয়ে। বন্ধুরা, দেখলেন তো এই দেবীর অপরূপ রূপ, অসম্ভব সুন্দর। অন্য কালী দেবীর থেকে কিন্তু এই রূপ আলাদাই। আমি তো লাইফে প্রথমবার দেখলাম, আপনারা হয়তো আগেও দেখেছেন। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মন্দির। আলোয় আলোকিত ভরা এই মন্দির, বিভিন্ন ধরনের আলোয় সজ্জিত এই মন্দির। অপূর্ব এই দৃশ্য। আমাদের যে কি ভালো লাগছিল ওখানে বসে থাকতে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু কি করা যাবে, সন্ধে হয়ে যাচ্ছিল, বাড়িও ফিরতে হবে। আর এই মন্দিরের সাথেই আছে বিশাল জায়গা জুড়ে সুন্দর পার্কের মতো ফোয়ারা আছে, সুন্দর পার্কের মতো বসার জায়গা আছে, অনেক স্পেস। আপনি আরামসে আপনার টাইম মতো বসে থাকতে পারবেন, এই দৃশ্য উপভোগ করতে পারবেন, পুজো দেখতে পারবেন। আর সামনে আছে এক বড় পুকুরের মতো। এই পুকুরের জলেই নাকি আগে পায়েস রান্না করে ভোগ দেওয়া হতো দেবীকে, তবে এখন করা হয় না, এখন পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে। বন্ধুরা, অবশ্যই জানিও আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু।